ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার কুকিংয়ে থাকবে হচ্ছে এই চাইনিজ প্ল্যাটারটা। এটা আমি খুব ইজি ওয়েতে ঘরোয়া উপায় করেছিলাম, আর খেতেও অনেক মজা হয়েছিল। সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এখানে মুরগি প্রায় 1 কেজির মতো নিয়েছি, আর এটা পুরোটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে হচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর দিব হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচ গুঁড়া এখানে আমি 2 চা চামচের মতো দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা। আর হচ্ছে রসুন বাটা, রসুনের পেস্টটা একটু একটু করে দিচ্ছি। আর যেহেতু আমার রসুনের পেস্টটা একটু ছিল, মানে বেশি কনসিস্টেন্সিটা খুব পাতলা ছিল, তাই একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম। আর এই তো আদা বাটা 1 চা চামচের মতো এখানে দিয়ে দিব। তারপর এখানে দিব হচ্ছে পরিমাণ মতো জিরা গুঁড়া। আর জিরা গুঁড়াটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এরপর আমি এই সয়া সসটা ইউজ করব। এটা হচ্ছে আমি যেটা ইউজ করে থাকি, লাইট সয়া সস। এটা দিয়ে হচ্ছে যে কোনো চাইনিজ প্ল্যাটার আসলে খুব ইজিলি রান্না করতে পারবেন, আর রান্না করা যায়। তো সবগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করতে হবে। আর আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব। চাইলে সাথে সাথেও ভাজা যায়, তবে মশলাটা ভালো করে প্রিপেয়ারের জন্য হচ্ছে এটা রেখে দিলেই ভালো। ম্যারিনেট করে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে একটু কম সময় নিয়েও রাখা যায়, যে যেরকমটা আসলে পছন্দ করে। ম্যারিনেটটা অলমোস্ট ডান। ও আমি এখানে আসলে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ডিম। ডিম দিয়ে হচ্ছে এটার একদম রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আসে, সেজন্য এখানে একটা ডিম আমি দিয়েছি। আর এটাও পুরো ভালো করে মিক্সড করে নিব। আমি এখানে আসলে কোনো রকম আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করিনি, তবে ইউজ করলে আরও বেশি ভালো হয় ক্রিস্পিটা। যদি কর্নফ্লাওয়ার যত বেশি ব্যবহার করা যায়, তত বেশি ক্রিস্পি এটা ভালো আসে। তো আমি এটা খুব ভালো করে মাংসগুলো যেন খুব ভালো করে মশলার সাথে মিশে যায়, সেটা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর অলমোস্ট প্রায় 30 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশন ডান। এখন এটাকে রেখে দেওয়ার পালা। আর ম্যারিনেট রেখে দিয়ে তারপর এটাকে আমি সরাসরি গরম তেলে ভাজতে দিচ্ছি। তবে এটা কিন্তু আমি 30 মিনিট রাখার পরেই ভাজার জন্য আসছি, তার আগে ভাজিনি। তো তেলটাকে খুব গরম করে হচ্ছে ভাজতে হবে, তাহলে মাংসটা খুব ভালো করে ক্রিস্পি যে টেস্টটা আসে, আর ভিতরের জুসিনেসটাও বজায় থাকে। আর এখানে চাইনিজ প্ল্যাটারের জন্য যে প্ল্যাটারটা করব, সেটার জন্য আমি এখানে গাজর, পেঁপে সবকিছু খুব ভালো করে বয়েল করে নিচ্ছি। আর সাথে অবশ্যই ম্যারিনেট করা চিকেনের কিছু পিস অংশও দিয়ে দিয়েছি এখানে। পুরোটা ভালো করে রান্না করে নিচ্ছি এখন আমি। আর এই রান্নাতে অবশ্যই সয়া সস ইউজ করবেন, তাহলে হচ্ছে পুরো রেস্টুরেন্টের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। আর এখানে মরিচ হচ্ছে 5 থেকে 6টা মরিচও দিতে হবে। এটা অলমোস্ট চিকেন চিলি যে অনিয়নটা, সেটা ভেজিটেবল। এটার চাইনিজ যেটা আমরা রেস্টুরেন্টে খাই হুবহুব সেরকম টেস্ট ছিল এটার আমার। এখন হচ্ছে হয়ে গেছে এটা, কারণ আমি এটা বয়েল করেই হচ্ছে কুকটা করেছিলাম।
তো ভেজিটেবলটা হতে খুব বেশি সময় লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি। আর এটার কালারটা কিন্তু একদম হুবহুব ছিল, কারণ হচ্ছে কালার নষ্ট হয়নি। আর আমি আসলে সেজন্যই আগে থেকে বয়েল করে প্রিপেয়ার করেছিলাম, যেন কালারটা সেম থাকে, নষ্ট না হয়। তো এই তো আমার চিকেনটাও এদিকে ফ্রাই হয়ে যাচ্ছে। ও চিকেনটা এক পাশ ভাজা হলে আরেক পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন দুই পাশেই কালার হয়। আর এই তো প্লেটার রেডি। রাইসটা আসলে আমি রাইস কুকারে করে নিয়েছিলাম। তো আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।